ভারতের যদি এবারই শিক্ষা না হয় তাহলে পরের বার আরো বেশি কান্না করতে হবে ভারতীয় নাগরিকের। এবার মুসলমানদের কোরবানি ঈদে তারা গরু কোরবানি করতে দেয়নি, যার কারণে সেখানে যারা গরু ব্যবসায়ী ছিল বা যারা গরু বড় করেছিল, লালন পালন করেছিল, সেই সকল গরু ব্যবসায়ীদের গরু বিক্রি হয়নি। এতে করে তাদের সংসারের মধ্যে নেমে আসে এক বড় ধরনের দুর্ভোগ। সেই দুর্ভোগ কাটিয়ে কিভাবে উঠবে সেই পরিবার? অনেকেই বলছে আমাদের ভারতের সরকার প্রয়োজনে আমাদেরকে বিষ দেখ, আমরা দুনিয়া ত্যাগ করি, তারপরেও আমাদের গরুগুলো যেন বিক্রি করতে দেয়। এবার ভারতে যা করা হয়েছে সেটা হয়তোবা আর কোনোদিন চাইলেই তারা মুছে দিতে পারবে না। ভারতের মধ্যে রয়েছে লক্ষ কোটি কোটি মানুষ যারা মুসলমান ধর্ম পালন করে। তাদের বছরে দুইটি ঈদ আসে, একটি কোরবানি ঈদ। সেই কোরবানি ঈদে তারা পশু কোরবানি করে, আর সেই পশু কোরবানি করতে ভারতের অনেক জায়গায় এবার দেওয়া হয়নি। বলা হয়েছে আপনারা গরু কোরবানি দিতে পারবেন না, তবে আপনারা খাসি বা ছাগল কোরবানি দিতে পারবেন। পরবর্তীতে সেটাও তারা কোরবানি করতে দেয়নি। এই যে আপনারা যে দেখছেন মানুষগুলো চিৎকার করে কান্না করছে, ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। এরা কেউ গরু বিক্রি করতে পারেনি, এবার তাদের লস হয়েছে। সেই লস কাটিয়ে ওঠার মতো সামর্থ্য তাদের নেই। তাহলে ভারতের সরকার কি যারা গরু লালন পালন করেছে তাদের ক্ষতিপূরণ দিবে? যদি তা নাই দেয় তাহলে শুধুমাত্র মুসলমান ধর্মের প্রতি ক্ষোভ বা আক্ষেপ থেকে কেন ভারতীয় নাগরিকের এত বড় ক্ষতি করলেন সরকার? শুভেন্দু অধিকারী যেদিন থেকে ক্ষমতা পেয়েছে সেদিন থেকেই উগ্রবাদী হিন্দুদেরকে লেলিয়ে দিয়েছে মুসলমানের উপরে। এটা আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন। তিনি নিজেও একের পর এক কড়া ভাষায় জবাব দিচ্ছে বাঙালিদেরকে উদ্দেশ্য করে। বাংলাদেশকে নাকি আর কোনো ছাড় দিবে না শুভেন্দু অধিকারী। হ্যাঁ, যেমন কথা তেমনই তার কাজ। আমাদের একটি পবিত্র ঈদ, ঈদুল আজহা, সেই ঈদটি উদযাপন করতে দেয়নি ভারতের অসংখ্য জায়গায়। গরু খাসি কোনোটাই কোরবানি করতে দেয়নি, বরঞ্চ সেইখানে নিয়ে এসেছিল একটি শুয়োর, যেটাকে বলছিল তোমরা কেটে খাও, কোনো সমস্যা নেই। এর চাইতে জঘন্যতম কোনো ঘটনা আর ঘটতে পারে না। এছাড়া আরো একটি দুঃখের বিষয়, ভারতের অসংখ্য মসজিদের মধ্যে এবার ঈদের নামাজ আদায় করতে দেয়নি। ভারত আসলে কি চাচ্ছে? আমাদের মুসলমান ধর্মে বর্ণিত রয়েছে গাজাতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে, হয়তোবা সেটাকে ঘনিয়ে আনার জন্যই তারা একের পর এক এইভাবে পরিকল্পিতভাবে মুসলমানের উপরে আঘাত করে যাচ্ছে। আজ পুরো মুসলমান জাতি চুপ করে আছে। আমরা চাইনি কোনো বিভেদ, উৎসব যার যার, শান্তি নিয়ে বাঁচার অধিকার সবার। আর সেখানে শান্তির বদলে ভারতীয় মুসলমানরা কি পাচ্ছে সেটা আপনারা দেখতেই পেরেছেন। যাই হোক, ভারতের মুসলমানের পক্ষে কথা বলার আগে আমি কথা বলতে চাই ভারতের সেই সকল গরু ব্যবসায়ীর পক্ষে যারা আজ না খেয়ে আছে। গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারো তাহলে আমরা কি খাবো? জব তো আমরাই হচ্ছি। এই কোরবানি ঈদের উপলক্ষে তারা গরু ক্রয় করে এনেছে, লালন পালন করেছে, কোরবানি ঈদে বিক্রি করবে, সেখান থেকে কিছু মুনাফা আসবে, যেটা দিয়ে তারা নতুন করে আরেকটি ব্যবসা করবে। আর সেখানে গরুটি বিক্রি করতে পারেনি। ভারতের অসংখ্য নাগরিক মানুষের কাছ থেকে ধারে টাকা এনে তারপরে গরুর ব্যবসায় নেমেছিল। আজ তারা পথের ফকির, সেই ধারের টাকা দিবে কিভাবে? ভারতে একটি নতুন নিয়ম করা হয়েছে, আপনি যদি গরু কোরবানি দিতেই চান তাহলে 14 বছর বয়স হতে হবে সেই গরুর। 14 বছরের আগে কোরবানি দিতে পারবেন না। মানে আপনারা একজনকে মা মেনেছেন, তবে 14 বছর পর্যন্ত সেই মায়ের প্রতি আপনাদের ভালোবাসা থাকে। 14 বছর পর সেই ভালোবাসা কোথায় যায়? এই আপনাদের কেমন ভালোবাসা? নিজেরাই মূর্তি বানান, নিজেরাই আবার পানির মধ্যে ডুবিয়ে দিয়ে আসেন। গরুর মাংস সরবরাহে ভারত পুরো বিশ্বে দ্বিতীয়তম অবস্থান অর্জন করেছে। সেই ভারত আবার বলে গরু কোরবানি দেওয়া যাবে না। আসলে গরু কোরবানি দেওয়া যাবে না বিষয়টা এটা না, মুসলমানদেরকে ঈদ পালন করতে দিবে না, নামাজ পড়তে দিবে না, এটাই মূলত বিষয়। ভারতের যারা সাধারণ জনগণ রয়েছেন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার দেশ যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে যে যার যার ধর্ম তার তার মতো করে পালন করুক, এবং সেটা পালন করার জন্য আপনি একজন জনগণ হয়ে তাকে সাহায্য করুন। আসুন আমরা সবাই মিলেমিশে থাকি, দ্বিধাদ্বন্দ্ব বাদ দেই।